আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল। অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজ আমাদের এখানে অনেক কুয়াশা দিয়েছে। জানো তো বন্ধুরা, এই যে শীতকাল পড়েছে, তো কোনো দিন যদিও বা কুয়াশা একটু কম থাকে, আজ কিন্তু খুব কুয়াশা। আর কুয়াশার মধ্যে বেরিয়ে গেলাম বলে দরজাটা একটু ভেজিয়ে দিয়েছি যাতে অন্যদের না লাগে। আর এখন বাইরে বেরিয়ে আগে উঠোনটাতে মারুলি দিয়ে দিলাম, তারপরে এখন ঝাড় দিচ্ছি। তো যে বা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি একজন গ্রামের গৃহবধূ। আমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি, আমার লাইফস্টাইলের সমস্ত কিছু তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। আর আজও তাই সকালবেলায় নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও শুরুতেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর পুরো ভিডিওটা তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আজ আমি কিন্তু নতুন একটা জিনিস করতে চলেছি। তো আগে উঠোনটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিই, তারপর সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, এখন আমি উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর জানো তো, প্রতিদিন সকালবেলায় প্রতিটা মানুষই ঘুম থেকে ওঠে নতুন একটা আশা, নতুন একটা স্বপ্ন নিয়ে। তো আমরা প্রতিটি মানুষই না সকালবেলায় যখন ঘুম থেকে উঠি, ভাবি হয়তো পুরনো স্বপ্ন আর দেখতে হবে না, হয়তো আর জীবনে দুঃখ থাকবে না। কিন্তু বাস্তবে আর সেটা হয় না। প্রতিটা দিনের সূচনাটা খুব সুন্দর করে করলেও আমাদের জীবনটা কিন্তু অতটা সুন্দর হয় না। দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ সব কিছু মিলে মিশে আমাদের জীবনটা অতিবাহিত হয়। আর দেখো, আমি এখন তোমাদের সাথে কথা বলতে বলতে উঠোনটা ঝাঁট দিয়ে দিয়েছি। আর এই যে উনুনটা আছে, এই উনুনটা বেশ কদিন হলো একটু খারাপ হয়ে গেছিলো। মানে একটা দিকের যে ঝিকটা থাকে, সেই ঝিকটা না ভেঙে গিয়েছিল। তো সেটা কালকে আমি ঠিকঠাক করে নিয়েছি। আর এখন এই উনুনটার সামনে যে কাঠগুলো আছে, এগুলো সাইডে সরিয়ে দিচ্ছি, না হলে রান্না বান্না করা যাবে না। আর তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে বেশ কিছুদিন ধরে কাঠ ছিল না, তাই গ্যাসে রান্না করছিলাম। কিন্তু গ্যাসে আর কিভাবে রান্না করব তোমরাই বলো। আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে গ্যাসে রান্না করা না খুবই দুষ্কর বিষয়। আর গ্যাসের এত খরচা চালানোও সম্ভব না। তাই ঠিক করেছিলাম যে গাছগুলো কাটাতে হবে। আমাদের যেহেতু বাগানে কিছু গাছ পাওয়া যায়, তাই গাছগুলো কাটিয়েছিলাম। আর সেখান থেকেই কিছু কাঠ পেয়েছি, সেই জন্য কাঠগুলো সাইড করে দিচ্ছি। আর এখন আমি উনুনটা বেশ ভালো করে, মানে ভাঙা উনুনটা ভালো করে মাটি গোবর লেপে আমি নতুন আগের মতন করে তুলব। তো আমি কিভাবে উনুনে মাটি গোবর দিয়ে লেপে দিই, তোমরা ভিডিওটা দেখো। কাঠগুলো সরিয়ে নিতে কিছু কিছু কাঠের গুঁড়ো ছিল আর ময়লা ছিল, সেই জন্য ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আর একটু বিলমাটি আগের দিন দিয়ে উনুনের ঝিকটা ঠিক করেছিলাম। সেই জন্য যদি আমি আজকেই না গোবর মাটি দিয়ে ভালো করে উনুনটা লেপে দিই, তাহলে ওটা আবার ভেঙে যাবে। সেই জন্য আজ একটু পুরো করে গোবর মাটি নিয়ে আমি উনুনের ঝিকটা আর পুরো উনুনের সাইডটা ভালো করে লেপে দিচ্ছি। তাছাড়াও আমি যখন উনুনে রান্না করব ঠিক করেছি, মানে এরপর থেকে তো আমাকে উনুনেই রান্না করতে হবে। তাই এই রান্নাঘরটার বাকি সাইডগুলো আমি একটু ভালো করে গোবর লেপে দেবো। আমি উনুনের সাইডগুলো ভালো করে গোবর লেপে দিয়েছি। আর যে জায়গাটাতে বসে রান্না বান্না করব, সেই জায়গাটাও ভালো করে গোবর দিয়ে দিলাম। এতে করে সব জায়গাটা পরিষ্কার থাকলে রান্নার সমস্ত জিনিসগুলো ভালো করে রাখতে পারবো। আর বাড়ির টুকটাক কাজকর্ম ছিল, সব করে স্নান করে নিয়েছি। তো জানো তো বন্ধুরা, স্নান করার আগে কিছু জামা কাপড় কেচেছিলাম। স্নান করার পরে একটু চুলটা শুকনো করতে গিয়েছিলাম বাইরে। এখন এসে দেখি যে জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছিলাম, এত রোদ আছে, যার জন্য জামা কাপড়গুলোর একটা সাইড শুকনো হয়ে গেছে। তাই ওগুলো উল্টে দিতে চলে এসেছি।
আর এগুলো উল্টানো হয়ে যাবে, তখনকে চুলটাও শুকনো হয়ে যাবে। সত্যি বলতে কি বলো তো, চুল ভেজা থাকলে কীরকম একটা গন্ধ লাগে, আর চুলের গ্রোথও ঠিক থাকবে না, আর চুলও ভেঙে ভেঙে পড়ে যাবে, আর চুলগুলোর ডগাগুলোও ফেটে যাবে। মানে চুলের অনেক অযত্ন বলা যেতে পারে চুলটা যদি ভেজা অবস্থায় বেঁধে রাখি। তাই একটু চুলটা শুকনোও করে নিচ্ছি আর জামা কাপড়গুলো উল্টে দিচ্ছি, এতে করে দুটো কাজেই হয়ে যাবে। আজ একটু মনটা ভালোও লাগছে, অনেক দিন পর আমি আমার উনুনটাকে ঠিক করতে পারছিলাম। কাঠের অভাবে কিছুদিন উনুনে রান্না করতে পারিনি। আর সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, গ্যাসে রান্না করে মন ভরে না। যেহেতু আমি উনুনে রান্না করি, তাই আমার উনুনটার প্রতি খুব ভালোবাসা হয়ে গেছে। তাই উনুন ছাড়া থাকতেও পারছিলাম না, যে কবে উনুনে রান্না করব। এরপর স্নান করে দেখলে তো জামা কাপড় মিলে দিয়ে এসেছি আর উল্টেও দিলাম। এখন চলে এসেছি আমার বাগানের কাজে। আর বাগানে তো গাছগুলোকে এত ভালোবাসা দিয়েছি, কিন্তু সেগুলোকে যদি জল না দিই তাহলে তো সেগুলো মারা যাবে। তাই বাগানটাতে আমাকে প্রতিদিনই জল দিতে হয়। তো সকালবেলায় সুযোগ পাইনি, এই জন্য স্নান করে একটু সময় করে চলে এসেছি। আর এই যে প্রতিটা গাছে একটু একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি না হলেও অল্প করে জল দিতেই হবে, না হলে গাছগুলো মরে যাবে। আর শীতকালে জানোই তো যে খুব শুষ্ক আবহাওয়া, সেই জন্য গাছে জল দিলেই তারপরেই দেখি অনেকটাই শুকনো শুকনো হয়ে যায়। তো প্রতিদিন জল দিচ্ছি, আর গাছগুলো বেশ একটু একটু করে বড় হচ্ছে। এইখানটাতে পুরোটাই আমি জল দিয়ে দিয়েছি, আর কিছু জায়গা বাকি আছে। এই কয়েকটা টোপ ছিল যেগুলো আমি ভুলে গিয়েছিলাম, তো সেইগুলোও দিয়ে দিলাম। এই দেখো আমার প্রায় অনেকটা জায়গায় জল দেওয়া হয়ে গেছে। তারপর সব গাছে জল দিয়ে চলে এসেছি রান্না বান্না করতে। এই কাজটাও তো আমার লাইফস্টাইলের মধ্যেই পড়ে, আর এটা তো মানুষের জীবনযাত্রায় খুব প্রয়োজন, এটার জন্যই তো আমাদের বেঁচে থাকা। আর তাই খাবার দাবার রান্না করতে চলে এসেছি। তো আজ কি রান্না করছি দেখো বন্ধুরা, এদিকে আমি ওল ভাজতে বসিয়ে দিয়েছি, আর ডালটাও হয়ে গেছে। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। এদিকে ডিম ভাজাটাও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা।